হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সকলের? আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ করব নতুন আরেকটি ডিজিটাল আর্ট। কোনো সাবজেক্ট মনে মনে সিলেক্ট না করেই আমি আঁকাকে করতে বসে গেছিলাম। যেটা মন চাচ্ছিল সেটাই আঁকাকে শুরু করে দিছি। এরপর কিছু পাতা দিয়ে দিচ্ছিলাম, ছোট বড় আর কি ফোক আর্ট তো, তাই রিয়েলিস্টিক না, একটু ফোক মোটিভের মাধ্যমে পাতাগুলো দেওয়ার ট্রাই করতেছিলাম। একই রকমের অনেক পাতা দিচ্ছি যাতে হচ্ছে একটু ঘন মনে হয়, যে একটু বন জঙ্গল আছে এরকম। এরপর পাতা দেওয়ার পরে আমি যে কি আঁকবো সেটা আমি নিজেও জানি না, কি যে দিব তাও জানি না। একবার মনে হয় যে পাতাগুলোর আশেপাশে একটা নদী দেই, আবার আরেকবার মনে হয় যে না থাক, নদী না দেই, একটু পাহাড় দিব নাকি উঁচু উঁচু করে। এরপর নদী পাহাড়ের চিন্তা বাদ দিয়ে ভাবলাম থাক, একটু পরেই ভাববো। এখন হচ্ছে যে পাতাগুলো এঁকে নিয়েছি ওগুলোকে একটু কালারফুল করে নিই। তো বিভিন্ন কালার দিচ্ছি, আমি সবুজের কয়েকটা শেড রাখছি। এরপর মনে হলো যে দুইটা পার্টে আমি পাতাগুলোকে রাখছি, তার মাঝখান দিয়ে আমি একটা নদী দিতে পারি। তো আমি সেরকমভাবে একটা নদী দেওয়ার ট্রাই করতেছিলাম, অবশ্যই এটা ফোক মোটিভে নদী করার ট্রাই করতেছি। আমি আমার অবসর সময়গুলোতে ডিজিটাল আর্ট করতেই ভালোবাসি। নদী আঁকা শেষ হয়ে গেছে, এখন আমি বুঝতে পারতেছিলাম না আসলে কি দিব। এই যে একটা মেয়েকে কলস ধরে বসাই দিচ্ছি একবার, আরেকবার দাঁড় করাই দিচ্ছি, ওর আঁচল উঠতেছে কিনা। এরপর মনে হলো যে না, একটা মেয়েকেই আঁকি যে কলস ধরে বসে আছে। তো সেভাবেই আমি আঁকাকে শুরু করে দিলাম। এরপর মেয়েটাকে একটু সাজিয়ে দিচ্ছিলাম, ওর কানে একটা ফুল গুঁজে দিয়েছি এবং শাড়ির পোর্শনটাতে ডিজাইন করছি। পরে কলসকে কেন ফাঁকা রাখবো, কলসকেও একটু ডিজাইন করে দিয়েছি। মেয়েটির ফেস দেখে বুঝতে পারবেন সে বাসা থেকে মন খারাপ করে এসে নদীর পাড়ে বসে আছে। আমি জানি না তার মন কেন খারাপ। এমন হইতে পারে সে খুব বিরহে আছে, বা তার মুড সুইং হয়ে সে নিজেও জানে না তার হচ্ছে কী কারণ রাগের। যাই হোক, কোনো একটা কারণ তো আছে অবশ্যই তার রাগের। আপনাদের কি মনে হয় মেয়েটি কেন মন খারাপ করে নদীর পাড়ে বসে আছে? জানাবেন আমাকে। মেয়েটির আশেপাশেও আমি কিছু পাতা দিয়ে দিচ্ছিলাম যাতে মনে হয় মেয়েটি খুব সবুজ ঘেরা একটা নদীর পাড়ে এসে বসে আছে। আমি পাতাগুলোকে আর নতুন করে আঁকতে চাচ্ছিলাম না, তাই হচ্ছে যে পাতাগুলো এর আগে এঁকেছি সেগুলোকেই ছোট ছোট করে বসিয়ে দিয়েছি। তবে মেয়েটিকে সাজানোর পর আমার মনে হচ্ছে মেয়েটি একটি বিত্তশালী ফ্যামিলির মেয়ে। বিত্তশালী ফ্যামিলির এই মেয়েটির হাতে কলস, এটা আবার তাকে বিত্তশালী প্রমাণ করে না হয়তোবা, জানি না আসলে। এরপর আমি আরও কিছু পাতায় অ্যাড করে নিয়ে আকাশের পোর্শনটা আঁকা শুরু করেছি। আকাশের পোর্শনটাকে আমি রাতের মোটিভে এঁকেছি, যে রাত হয়ে গেছে। যদিও আমি চাঁদ দেইনি, একটা চাঁদ দেওয়া উচিত ছিল, তবে আপনারা বুঝে নেবেন চাঁদ আকাশে আছে, শুধু শুধু আমার ছবিতে নাই। চাঁদ আছে জন্যই তো নদীর পানিগুলো এত ঝলমল করতেছে, তাই না? সবশেষে আমার ছবিটা কমপ্লিট হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।